বাংলাদেশের এশিয়া কাপ জয়ের আরো একটা সুযোগ, মানে দুটো এশিয়া কাপ যদি জয় এই বছর হয়ে যায় কেমন হয় দর্শকরা আপনারা বলুন তো, এবং সেটা ভারতকে হারিয়ে দুবারে যদি ভারতকে হারিয়ে হয়ে যায় রাহুল। এক্স্যাক্টলি, ভারতের বিপক্ষে আপনারা হয়তো একটু যারা খোঁজ খবর নিতে পারেনি তাদের জন্য হয়তো একটু কঠিন হতে পারে। বাংলাদেশ আন্ডার-19 ওমেন্স টিম বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলছে আগামীকাল সকাল 7:30টায়। তারা ফাইনাল ম্যাচে আরেকবার মুখোমুখি হবে। এর আগে ছেলেরাও আন্ডার-19 এর সাথে ভারতের সাথে ফাইনাল ম্যাচ খেলেছে, এবার মেয়েরা খেলতে যাচ্ছে আন্ডার-19 এর মেয়েরা, এবং তারা পুরো টুর্নামেন্ট জুড়ে আসলে বেশ ভালো ক্রিকেট খেলেছে। যদিও তারা এর আগে ইন্ডিয়ার সাথে সুপার 4-এ একটা ম্যাচ হেরেছে, এছাড়া তারা শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতেছে, মালয়েশিয়ার সাথে ম্যাচ জিতেছে। ফলে সব মিলে একেবারে খারাপ সময়ে কাটেনি। এবং নিশি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দলটার বোলার যেভাবে বোলিং করেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে, সেটাও প্রশংসার দাবি রাখে। সব মিলে আরেকটা শিরোপা বছর শেষে যদি ঘরে আসে তো দারুণ একটা উপলক্ষ। কিন্তু বাংলাদেশের অনূর্ধ্ব-19 পুরুষ দল তারাও ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতে আসলো। এখন আসলে ঠিক একইভাবে আরও একটা এশিয়া কাপ জেতার দ্বারপ্রান্তে বাংলাদেশের অনূর্ধ্ব-19 মেয়েরা, এবং সেটাও ভারতের বিপক্ষে। আমরা যদি দেখি যে আসলে টুর্নামেন্টের শুরুটা কেমন হয়েছিল, বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটা ছিল সেটা বৃষ্টিতে 17 ওভারে নেমে এসেছিল, এবং সেখানে বাংলাদেশ করেছিল 9 উইকেটে 122 রান। শ্রীলঙ্কা 8 উইকেটে 94 রানেই থেমে গিয়েছিল। সো প্রথম ম্যাচটা জিতে বাংলাদেশ শুরু করেছিল দারুণভাবে। এরপর মালয়েশিয়ার সঙ্গে ম্যাচটা তো মানে আরও দুর্দান্ত ছিল। বাংলাদেশ 5 উইকেটে 149 করেছিল, এবং সেই ম্যাচটাতে মাত্র 29 রানে মালয়েশিয়া অল আউট হয়ে গিয়েছিল। 120 রানের জয় পেয়েছিল মেয়েরা। এবং সেখানে সুপার 4-এ এসে ইন্ডিয়া এবং নেপালের সঙ্গে খেলা হয়েছে। ভারতের সঙ্গে যদিও ম্যাচটা হারতে হয়েছে, বাংলাদেশ 80 রান করতে পেরেছিল মাত্র, সেটা ভারত জিতে গিয়েছিল খুব সহজেই। এবং সেই সাথে নেপালের সঙ্গে ম্যাচটা আসলে জিতলেই বাংলাদেশের জন্য ফাইনাল নিশ্চিত ছিল, এবং সেটা হয়েছে। এবং ভারতের সঙ্গে আরও একটা ফাইনাল আগামীকাল ভোর 7:30টায়। বছর শেষে আরও একটা শিরোপা কি মনে হয় পেতেই তো পারি? পেতেই পারি, এবং পেলে তো মানে খারাপ লাগার কিছু নেই, বেশ ভালোই অনুভূতি হবে। যেহেতু ছেলেরাও একটা এশিয়া কাপ জিতে এসেছে কিছুদিন আগেই, এবং তারাও ইন্ডিয়াকে হারিয়ে এসেছে। এবং বাংলাদেশের মেয়েরা আমরা দেখেছি যে রিসেন্ট টাইমে ওমেন্স ন্যাশনাল ক্রিকেট টিমও যেভাবে তারা পারফর্ম করছে, তারা আসলে ঘরের মাটিতে যেভাবে খেললো আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা, এছাড়া এর আগে ইন্ডিয়া পাকিস্তানের সাথে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে এবছর। এর আগে ওয়ার্ল্ড কাপও তারা খেলেছে, ওয়ার্ল্ড কাপেও প্রথমবারের মতো তারা ম্যাচ জিতেছে। সব মিলিয়ে নারীদের ক্রিকেটে সেই ছাপটা আসছে, নারীদের ক্রিকেটে দর্শকদের যে আগ্রহ, সেই আগ্রহটাও আমরা দেখতে পাচ্ছি। দর্শকরাও দারুণভাবে সাপোর্ট করছেন বাংলাদেশের মেয়েদের, এবং সেটা মাঠের ক্রিকেটেও সেটার একটা ছাপ এখন কিন্তু দেখা যাচ্ছে যে তারা আসলে পারফরমেন্স করে দর্শকদের এই ভালোবাসার প্রতিদানটা তারা দিতে চান। ফলে সেটার স্ট্রাকচারে যখন উন্নতি হবে, আপনি তখন এইচ টিম থেকে শুরু করে ন্যাশনাল টিম সব জায়গায় রেজাল্ট পেতে শুরু করবেন, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখন আন্ডার-19 টিম, ন্যাশনাল টিম রেজাল্ট পেয়েছে, এবং আন্ডার-19 টিমও আসলে রেজাল্ট পেতে শুরু করছে। এবং সেই রেজাল্টটা আমরা যদি এশিয়া কাপ জিতে আসে তাহলে সেটা তো আরও বড় উপলক্ষ, এবং মেয়েদের ক্রিকেটের জন্য একটা বড় মাইলস্টোন হবে। মেয়েরা এশিয়া কাপ ন্যাশনাল টিমও জিতেছে, যেটা এখন পর্যন্ত ছেলেরাও জিততে পারেননি। ফলে মেয়েদের জন্য কাজটা আরো সহজ বলে আমার মনে হয়। তাদের সেই কনফিডেন্সটা আছে, তাদের বড় আপুরা আছে যারা আসলে সেই এক্সপেরিয়েন্সটা অন্তত শেয়ার করতে পারবে যে ফাইনালে মাঠে নামার আগে কিভাবে। আয়ারল্যান্ডের সঙ্গে তো ঘরের মাটিতে বাংলাদেশ 3-0 সিরিজ জিতেছিল, যদিও টি-20 সিরিজটা জিততে পারেনি, বাট মিরপুরে কিন্তু ওয়ানডে সিরিজটা দারুণভাবে জিতেছিল। সো এইগুলোই তো আসলে ছোটদেরকেও প্রেরণা দেয়, সেই প্রেরণাতে আসলে বাংলাদেশ এগিয়ে আসছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.